औलियारा कार इख्तियार जागेलारा कार दुनिया इख्तियार मैले मोमिन सोए मोमिन मिशावार मैले काफिर सोए काफिर मिशावार। मुसलमान आज के दुनियादारদের ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করতে থাকে, ঠিক কি না বলেন? আজকে মুসলমান হয়া আজকে মুসলমানের নবীকে আমরা ফলো করতে পারি না, আমাদের কপাল এত খারাপ। ওই লেনিন কার্ল মার্কসের আদর্শ আমরা নিজের জীবনে সেটিং করলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বরের আদর্শ মুসলমানের ভিতরে নাই, ঠিক কি না বলে? তো কুজা সুন্নতে আহমদ খুজা বা মুহাম্মদ কৈবুয়ত নিসব তোরা কার শৈত মি কুনিনা মতওয়ালি গরওয়ালি নিস্তেলানত বরওয়ালি। ওরে মুসলমান ইমানদার যুবক ভাইরা, ওরে পর্দার আড়ালের আম্মা জান, আর কতদিন গুনাহের পথে দৌড়াবা? একটু খেয়াল করো, আল্লাহ পাক সময়ের কসম দিয়ে বললেন আজকে যেনই যাবেন এনই নারীর অত্যাচারে থামন যায় না, ঠিক কিনা বলেন? নারী আর নারী কথা কয় না। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পরদাবিহীন তারা করে ঝলমল, অন্যকে নিজের দিকে আশেকে বানায়, দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, চারিদিকে নিয়ে নারী মেলা মিলায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হায় হায় হায়। কষ্ট হয়, থাকবেন না ভাগবেন, থাকবেন না ভাগবেন? এটা জোরে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম ঈমান, 4 গুণের মধ্যে একটা নাম্বার গুণ হচ্ছে যাদের ঈমান থাকবে তারা ধ্বংস হবে না। আরে মুসলমান ইমানদার, ওরে নবীর আশিক, ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনে নাও। ঈমান কারে কয়? ঈমান কি জিনিস? ঈমান কোথায় পাওয়া যায়? ঈমান কি দোকানে বিক্রি হয়নি? বলে হাত। ঈমান দোকানে বিক্রি হোক আর না হোক, আমাদের মুসলমানদের ঈমান একটা চায়ে একটা পানে বিক্রি হয়ে যায়। ও মুসলমান ভালো করে শুনে না, আমাদের ঈমানের কন্ডিশনটা কি? আমরা ঈমানদার না বেঈমান? সামান্য একটা মিসাল আপনাদের সামনে দিলে আপনারা বুঝবেন। ও মুসলমান, দুনিয়ার জমিনে বসে থাকাকালীন ঈমানের গুরুত্ব অনেক বেশি দিতে হবে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আমার বান্দাকে জান্নাত দান করব। রে মুসলমান, 2টা গুণ যদি বান্দার থাকে তাহলে আমি আমার বান্দাকে জান্নাত দান করব। 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। 1 নাম্বার গুণের নাম ঈমান। 2 নাম্বার গুণের নাম হলো সালাত, আমল। ও মুসলমান ভালো করে বুঝবেন, যদি কোনো মানুষের ঈমান আছে আমল নাই, লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন? কি আছে? ঈমান আছে, আমল তেমন নাই, এই লোকটা সরাসরি জান্নাতে যাবে। আর যদি বান্দার ঈমান নাই, আমল আছে, এই বান্দাটা জান্নাতের গন্ধও পাবে না।
ঠিক কিনা বলেন? ও মুসলমান, তাকাইয়া দেখো আজকে আমাদের অধিকাংশ সমাজের লোকেরা ঈমান আছে নাকি নাই এই খবর তাদের কাছে নাই, আমল নিয়ে ব্যস্ত। ওরে মুসলমান, ভালো করে বুঝবেন, একটা মিসাল পেশ করলে আপনারা ভালো করে বুঝতে সোজা হবে। ধরুন আপনাদের এলাকার থেকে কোন সন্তান বিদেশ বাড়িতে রওনা করেছে। আপনাদের এলাকার সন্তানরা বিদেশ যায় না, আমেরিকা যায় না, সৌদি আরবে যায় না। তো ধরুন আপনাদের এলাকার একটা সন্তান ভিসা নিয়ে ওই আমেরিকায় চলে গিয়েছে। যাবার পর যে অফিসটাতে সে কর্মস্থল হিসাবে সেটেল হয়েছে, এই অফিসটা এত সুন্দর ডেকোরেশন করা, এত সুন্দর ডেকোরেশন দেখার পরে সন্তানটার ভিতরে একটা চাহিদা জাগ্রত হয়েছে, আমি 10 বছরের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় আসছি অথবা সৌদি আরবে আসছি। 10 বছরে যতগুলো ঋণ পরিশোধ করার পরে আমার চিন্তা চেতনা, আমি বাংলাদেশে গিয়া এত সুন্দর ডেকোরেশন করা একটা আমার থাকার জন্য রুম বানাবো, একটা বিল্ডিং বানাবো। কি চিন্তা চেতনা যে এত সুন্দর একটা বিল্ডিং আমি বাংলাদেশে বানাতে চাই। হ্যাঁ, 10 বছর শেষ। ওই বিদেশ থেকে ফেরার সময় এসি সিসি থেকে শুরু করে যা দরকার সব বিদেশ থেকে বিমানে করে নিয়ে এসে আউনের পরে ঢাকা থেকে গাড়ি রিজার্ভ করে বাড়িতে নিয়ে আসছে। বাড়ির রাস্তায় যখন ঢুকছে তখন কিছু মুরব্বি ডাক দিয়া কয়, বাবা এগুলো কি? কয় এগুলো এসি সিসি থেকে শুরু করে ঘরের ডেকোরেশন। তো মুরব্বি উত্তর দেয়, বেটা তুমি ঘর সাজানোর জন্য ডেকোরেশন নিয়ে এসছো আমেরিকা থেকে, সৌদি থেকে, তুমি যে ঘর করবা এই ঘর করার জায়গাই তো নাই, তুমি ডেকোরেশন করবা কোথায়? ঠিক কিনা বলেন? তো এই ছেলেটা যেমন বোখার বোখা, তার চাইতে বড় বোকা ওই মুসলমান, যেই মুসলমান ঈমানের খবর না নিয়া আমল চালিয়ে যায়। এই মুসলমানের চাইতে বোকার দুনিয়াতে আর কেউ নাই। ঠিক কিনা বলেন? আমার কথা বুঝছেন? বলেন ঈমান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নবীর উম্মতেরা ভালো করে শুনে নাও, ঈমান হলো বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যা আছে টোটালি আল্লাহ পাকের হুকুম, সবগুলোকে নির্দ্বিধায় সন্দেহ ছাড়া, সন্দেহের অবকাশ ছাড়াই মেনে নেওয়ার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। কোন মুসলমান আমরা জানলাম ঈমান আনা লাগে কোরআন শরীফের বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা আছে সব বিশ্বাস করার নাম হলো ঈমান। এটা আমরা মুসলমান ভালো করে জানি। মুসলমানের যদি ঈমান থাকে মুসলমান জান্নাত পাবে। আর ঈমানের সাথে যদি মুসলমান বেশি বেশি আমল করে রে বাবা, তাহলে ওই মুসলমানের জান্নাতের ডেকোরেশনটা হবে খুব সুন্দর। আমল হচ্ছে আপনার আমার জান্নাতের ডেকোরেশন। তো মুসলমান জানে ঈমান আনার কথা, কিন্তু ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ঈমান ভাঙ্গার কথা মুসলমান জানে না। ঠিক কিনা বলেন? মুসলমান আমি আপনাদের খেদমতে যেহেতু সূরা আসর তিলাওয়াত করেছি, ভালো করে কথাগুলো শুনবেন এবং দিলের কান দিয়ে কথাগুলো বুঝবেন। বান্দার হাসরের ময়দানেও 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। মাথার উপরে সূর্য চলে আসবে, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, কোনো কৈফিয়ত চলবে না। কিন্তু মুসলমান ওই কবরের সময় আর হাসরের সময় আমার আপনার জীবনে কোনো কাজে আসবে না। কিন্তু হ্যাঁ, এই মাহফিল আজকে রহমতের জলসার মধ্যে যদি আপনি বসিয়া অল্প সময় যদি বসেন, আল্লাহর পয়গম্বর গ্যারান্টি নামা দিয়া দিলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, উম্মত
কোরআনের কথা শুনতে গিয়ে যদি কোরআনের মাহফিলে অল্প সময় বসো, বসছো সামান্য সময়, উঠে গিয়েছো বাড়িতে গিয়ে ঘুমায়া পড়েছো রে বান্দা, তবে আল্লাহ রাসূলের জবানের কথা 60 সানা 60 বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া বান্দা ইবাদত করলে যে কবুল হয়, এই কবুলিয়াত ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় লিখে দেওয়া হবে। ও মুসলমান, ভালো করে শুনে না, ইমান কি বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা আছে সব ইমান। ইমান নষ্ট হওয়ার জন্য কি লাগে? সমস্ত কোরআন কি কি অস্বীকার করা লাগে? একটা আয়াত, একটা সূরাকে কি অস্বীকার করা লাগে? না। একটা আপনাদের খেদমতে যদি একটা মিসাল দেই আমি, তাহলে আপনারা বুঝবেন। আমাদের পৃথিবীতে 12 থেকে 14 প্রকারের নাপাকি আছে। কয় প্রকারের? কথা বলেন একটু, বলেন বলেন। 12 থেকে 14 প্রকারের নাপাকি। উল্লেখযোগ্য বড় নাপাকি হচ্ছে মানুষের পায়খানা, পেশাব, খুন, রক্ত, পুঁজ ইত্যাদি। তো আমার গায়েও কাপড় আছে, আপনাদের গায়েও কাপড় আছে। বলুন তো দেখি, আমার আপনার গায়ের এই কাপড় নাপাকি হওয়ার জন্য কি ওই 14 প্রকারের নাপাকি লাগার প্রয়োজন আছে বাবা? কথা কয় না। 14 প্রকারের নাপাকি লাগার প্রয়োজন আছে? নাই। এক প্রকারের নাপাকি লাগলেই কাপড় নাপাক হয়ে যাবে।